দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আগের এপিসোডগুলোতে আমি পোলার উল্লাস পড়াচ্ছিলাম এবং যতদূর অবধি পড়িয়েছি তাতে যেটুকু মূল বিষয় সেটুকু একটুখানি বলে দিয়ে বাকিটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যেটা হচ্ছে পোলার উল্লাস কবিতার মাধ্যমে কবি মহা আন্দোলন, বৈপ্লবিক আন্দোলনকে ব্যাখ্যা করেছেন, মানে বৈপ্লবিক আন্দোলনকে আহ্বান জানিয়েছেন, তাদের স্বাগত জানিয়েছেন, সেই আন্দোলনকে স্বাগত জানিয়েছেন এবং মানে তার উদ্দেশ্যে জয়ধ্বনি করতে বলেছেন। আর এখানে বৈপ্লবিক আন্দোলনের যে রূপটি, স্বরূপটি, সেটি প্রকাশ করার জন্য কবি কালবৈশাখী ঝড়ের তুলনা দিয়েছেন, শিবের রুদ্র রূপের তুলনা দিয়েছেন, ঠিক আছে? শিব ধ্বংসের দেবতা, শিব সৃষ্টিরও দেবতা, ঠিক আছে? শিব ভাঙনের দেবতা, শিব গড়ারও দেবতা। তাহলে শিবের তুলনা দিয়েছেন, শিবের রুদ্র রূপের তুলনা দিয়েছেন। এই তুলনাগুলো দেওয়ার মাধ্যমে তিনি বৈপ্লবিক আন্দোলনের যে স্বরূপটা সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন। কারণ কোনো বৈপ্লবিক আন্দোলন না এলে সমাজের পরিকাঠামোয় যে ভাঙন ধরে যায়, যে ঘুম ধরে যায়, যে জীর্ণদশা প্রাপ্ত হয়, যে সমাজ মানুষের কোনো হিতকারী নয়, কল্যাণকারী নয়, সেই সমাজের পরিবর্তন আনা যায় না, ঠিক আছে? তার জন্য দরকার জোরালো কোনো প্রতিবাদের। আচ্ছা, এবার যতদূর পড়িয়েছি তারপর থেকে কবি বারবার জয়ধ্বনি করতে বলছেন, কারণ প্রলয় এলেও, বিপর্যয় এলেও, চারিদিকে ভাঙনের একটা ইঙ্গিত দেখা দিলেও তার মধ্যে দিয়ে নতুন কিছু গড়ে উঠবে, ঠিক আছে? ভাঙার পরই তো নতুন কিছু গড়ে ওঠে এবং যেটা জীর্ণদশা প্রাপ্ত হয়েছে সেটা ভেঙেই যাবে এবং তারপরে নতুন নতুন কিছু গড়বে। আচ্ছা, কবি বলেছেন দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তার নয়নকোটায়, তার নয়নের দৃষ্টি, নয়নকোটা মানে নয়নের দৃষ্টিতে। দ্বাদশ রবি মানে হচ্ছে, দ্বাদশ রবি মানে দ্বাদশটা রবিও ধরতে পারো, আর দ্বাদশ মানে 12টার সময় যে মধ্যাহ্নকালীন যে সূর্য, তা সেটাও ধরা যেতে পারে। মধ্যাহ্নকালীন সূর্যের প্রখর উত্তাপ আর দ্বাদশ রবির প্রখর উত্তাপ দুটো একই ব্যাপার। এবং তার বহ্নিজ্বালা, তার যে মানে প্রজ্বলিত সূর্যের যে আগুনের তেজ এবং তার সেই জ্বালার যে ভয়ানক সেই প্রখর সূর্যের উত্তাপ, সেই উত্তাপই নয়নের দৃষ্টি দিয়ে ঝরে ঝরে পড়ছে। মানে এখানে বলতে চাইছেন কবি যে তীব্রতা, ঠিক আছে? মহা আন্দোলনের যে তীব্রতা, এই মানে এই বিষয়ে তিনি কিছুটা আভাস দিতে চেষ্টা করছেন যে এর তীব্রতা এত বেশি জোরালো, এত বেশি তীব্র, আন্দোলন এত বেশি জোরালো যেন মনে হচ্ছে যে দ্বাদশ রবি বা মধ্যাহ্নকালীন যে সূর্যের উত্তাপের থেকেও বেশি, মানে এর বহ্নি জ্বালা, মানে আগুনের এর দৃষ্টিতে সেই মধ্যাহ্নকালীন সূর্যের প্রখরতা। আচ্ছা, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। ত্রস্ত মানে মানে এলোমেলো, ঠিক আছে? এলোমেলো জটা ছড়িয়ে গেছে। এখানে শিবের তুলনা দিচ্ছেন, শিব মহাদেব, তার ভাঙন রূপটি, তার যে রুদ্ররূপ, সেই রুদ্ররূপের তুলনা দিয়ে বলছেন যে মহাদেব তার জটা খুলে দিয়েছেন এবং জটা যেন মনে হচ্ছে পিঙ্গল, মানে পিঙ্গল কথাটির অর্থ হচ্ছে নীল ও পীত বর্ণের যে মানে সংমিশ্রণ, তাকে বলা হয় পিঙ্গল, ঠিক আছে? নীল এবং হলুদ, এই দুটি রঙের মিশ্রণে যে রঙটি তৈরি হয় তাকে বলে পিঙ্গল। মানে যখন ঝড় আসে তখন আকাশে বাতাসে একটা মানে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয় এবং সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশটিকে বর্ণনা করার জন্য কবি বলেছেন যে যেন মনে হচ্ছে মহাদেব তার জটা খুলে দিয়েছেন এবং সেই জটা এলোমেলো হয়ে চারিদিকে ছড়িয়ে গেছে এবং পিঙ্গল একটা বর্ণের বর্ণ দেখা যাচ্ছে। আর দিগন্তর মানে হচ্ছে এখানে মনে হচ্ছে যেন মনে হচ্ছে দিগন্তর থেকে কান্না উঠে আসছে, ঠিক আছে? কান্নার মধ্যে দিয়ে অনেক বেশি মানুষের মন, যখন মানুষ কাঁদে, যখন কেউ কাঁদে তখন কিন্তু ভেতরের কষ্ট একদম বাইরে উন্মুক্তভাবে বেরিয়ে আসে, ঠিক আছে? এবং এখানে যেন মনে হচ্ছে সেই কান্না ঝরে ঝরে পড়ছে এবং মহাদেব তার জটা খুলে দিয়েছেন এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেন মনে হচ্ছে আকাশে বাতাসে একটা
অন্ধকার ঘনিয়ে এসেছে, ঠিক আছে। আচ্ছা, বিন্দু তার নয়ন জলে মহাসিন্ধু দোলে। বিন্দু তার নয়ন জলে মানে এক বিন্দু জলেতেই যেন সপ্ত সিন্ধু বোঝা যাচ্ছে। মানে এখানে বলা যায় না যে সামান্য কিছুর মধ্যে দিয়েই অনেকটা প্রকাশ পাওয়া যায়। যেন অল্প কিছু যদি নিদর্শন দেওয়া যায় সেখানেই বোঝা যায় যে এর তীব্রতা কত বেশি, এর এর আরও বেশি কত দূর এটা এগোতে পারে, এর বিস্তার কতটা বেশি হতে পারে। সামান্য কিছুতেই তার অনেকটা বিস্তার বোঝা যায়। এখানে বিন্দুতেই বিন্দু নয়ন জলের যে বিন্দু, সেই বিন্দুতেই বোঝা যাচ্ছে যে এতে মহাসিন্ধু রয়েছে। মানে আন্দোলন যেখানে অল্প আকার ধারণ করেছে, যেখানে অল্প সূত্রপাত হয়েছে, অল্প একটুখানি আন্দোলন হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে, তার তীব্রতা দেখেই বোঝা যাচ্ছে যে এই আন্দোলনের বিস্তার অনেক বড় হবে, ঠিক আছে। সমগ্র দেশ জুড়ে হবে এই বৈপ্লবিক আন্দোলনের তীব্রতা অনেক বেশি হবে, ঠিক আছে। বিন্দুতেই তার মহাসিন্ধু মানে সপ্তসিন্ধুর আভাস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে কবি শিবের কথাও বলেছেন, মহাদেবের কথাও বলেছেন। এখানে মহাদেবের চোখের জলের মধ্যে দিয়ে সপ্ত মহাসিন্ধুর একটা আভাস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কপোলতল মানে হচ্ছে গণ্ডদেশ বা গাল, গাল বেয়ে যেটা মানে ঝরে পড়ছে, যে নয়নের জলটা ঝরে পড়ছে। কারণ মহাদেব যখন রুদ্র রূপ ধারণ করেন তখন তিনি খুব অশান্তির মধ্যে থাকেন, খুব একটা স্বচ্ছন্দের মধ্যে থাকেন না, খুব শান্তির মধ্যে থাকেন না। সেই জন্য তিনি ভাঙন ঘটাতে চেষ্টা করছেন, কারণ তিনি বুঝেছেন যে যা কিছু রয়েছে সেগুলো ভাঙন করা দরকার, ভেঙে তছনছ করে দেওয়া দরকার, ধ্বংস করা দরকার, ঠিক আছে। তা তিনিও তখন খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন। আর তারও তখন সেই চোখের জল, সেই এক বিন্দু চোখের জলের মধ্যে দিয়ে সপ্ত মহাসিন্ধু প্রকাশ পায়। এবং কপোলতল মানে হচ্ছে গণ্ডদেশ বা গাল বেগ ঝরে পড়ছে। আচ্ছা, বিশ্বমায়ের আসন পাতা তারই বিপুল বাহুর পর। এই যে মানে মহাদেবের রুদ্র রূপের কথা কবি বলছেন, বা তার যে নয়নের জলের কথা বলছেন, তার তাণ্ডব রূপের কথা বলছেন। এই বিশ্ব সংসারের আসন তারই আবার বাহুর ওপরে পাতা আছে। মানে তিনি ধ্বংসেরও দেবতা, তিনি সৃষ্টিরও দেবতা, তিনি সৃষ্টিও করেন, এই মহাবিশ্ব তিনি রক্ষাও করছেন, ঠিক আছে। মানে এখানেও কবি বলতে চাইছেন যে ভাঙে সেই গড়ে, ঠিক আছে। শিব মহাদেব তিনি ভাঙছেন, তিনি গড়ছেন, কারণ ভাঙার মধ্যে দিয়েই একটা গড়ে তোলার একটা ইঙ্গিত পাওয়া যায়। আচ্ছা, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর ও শিবকে প্রলয়ঙ্কর বলে, প্রলয়ের দেবতা বলে তাকে প্রলয়ঙ্কর বলা হয়। এবং দেখা যাচ্ছে যে প্রলয়ের দেবতা হুঙ্কার দিচ্ছেন এই কারণে, কারণ সমাজ পরিকাঠামো এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে যেখানে হয়তো পরিবর্তন খুব দরকার, যেখানে হয়তো জীর্ণদশা, সমাজে ঘুণ ধরে গেছে, জীর্ণদশা হয়ে গেছে এবং সমাজ পরিকাঠামোয় একটা পরিবর্তন দরকার এবং নতুন কিছু আনা দরকার, যেটা হিতকারী, যেটা কল্যাণকারী, যেটা মানুষের উপকারে রাখবে, এমন সব কিছু করা দরকার। সেই জন্য পুরনো পরিকাঠামো, পুরনো জিনিস এবং মানুষের যখন দেখা যায় যে অন্যায়, অত্যাচার, শোষণ অনেক বেশি জোরালো হয়ে গেছে, তখন তারও প্রতিবাদে এরকম প্রলয় যদি না আসে, মহা আন্দোলন যদি না হয়, তাহলে সেই যে শোষণ, অন্যায়, অত্যাচার তার দমন করা যায় না। এবার হুঙ্কার দিচ্ছেন প্রলয়ের দেবতা, এবং তাই কবি বারবার বলছেন তোরা সব জয়ধ্বনি কর, ভয় পাওয়ার কিছু নেই। কারণ প্রলয় আসলেও, বিপর্যয় আসলেও এই বিপর্যয়ের মধ্যে দিয়ে ভালো কিছু আসবে। কারণ আমরা অনেক সময় দেখি ভাঙা পরই গড়া হয়, কারণ আমরা দেখি যে গাছের পাতা শীতকালে ঝরে যায়, ঠিক আছে, কিন্তু কচি পাতা বেরোয় বসন্তের শুরুতেই। আচ্ছা, এখানে বারবার কবি বলছেন মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। তাহলে জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে এসছে, কিন্তু ভয় নেই। মা ভৈ মানে ভয় নেই। কবি বলছেন জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে এলেও কোনো ভয় নেই, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। দেখো একটা কথা, যে আমাদের যখন স্বাধীনতা এসেছিল সেই সময় দুটো বিশ্বযুদ্ধও হয়ে গেছে। 1914 এরকম সময় থেকে প্রথম বিশ্বযুদ্ধে, এবং তারপরে 1939, 41 এবং 45-এ শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে। এই দুটো বিশ্বযুদ্ধের মাধ্যমে দেখেছি আমরা যে মানে ইতিহাস
আমাদের জানায় যে আমরা দেখলাম যে সাম্রাজ্যবাদী শক্তির যে লোলুপ দৃষ্টি সেটা পড়েছে বিভিন্ন দেশের ওপরে, তাদের ওপর শোষণ হচ্ছে, আধিপত্য বিস্তার হচ্ছে এবং অত্যাচার অনেক চরম শিখরে পৌঁছে গেছে। ঠিক আছে, এই সাম্রাজ্যবাদী শক্তির যে নিষ্ঠুর থাবা বসেছে বিভিন্ন জায়গায় এবং মানুষের ওপরেও অত্যাচার শুরু হয়ে গেছে। এক একটা করে পুরো মহাবিশ্ব মহামন্দার মুখে পড়েছিল, অর্থনৈতিক মহামন্দা। ঠিক আছে, সমস্ত বিশ্বে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ঘনিয়ে এসেছিল। সুতরাং এখান থেকে উঠে না দাঁড়ালে আবার তো তলিয়ে যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে বলা হচ্ছেন, কবি বলছেন, জরায় মরা মুমূর্ষদের প্রাণ ঢুকানো ওই বিনাশে। তাহলে এখানেই দেখো, জরা মানে হচ্ছে বার্ধক্য, বার্ধক্যে যে মুমূর্ষু হয়ে আছে। ঠিক আছে, তাহলে বার্ধক্যে যে মুমূর্ষু হয়ে আছে সেই সে যখন চলে যাবে তারপরে তো নতুন প্রাণ আসবে, নতুন একটার পরে একটা যে মানে বংশ যে তারা বয়স্ক যারা হয়ে যায়, যারা যখন আর কাজ করতে পারে না, যখন তাদের মধ্যে যার কোনো উদ্যম থাকে না, যার কোনো প্রাণশক্তি থাকে না, তারা যদি সরে যায় এবং তাহলে নবপ্রাণ আসবে, নতুন যুব সমাজ আসবে, তারা নতুনভাবে সমাজটাকে গড়ে তুলবে। ঠিক আছে, তাহলে এই যে বার্ধক্যে ধুঁকছে যারা, জরায় মুমূর্ষু হয়ে আছে, তারা যদি সরে দাঁড়ায়, তারা যদি চলে যায়, তাহলে অসুবিধা তো কিছু নেই। যারা নতুন প্রাণ আছে তারা আসবে, তারা এসে সমাজের পরিকাঠামো নতুন করে গড়ে তুলবে, সমাজ আরও উজ্জীবিত হয়ে উঠবে, আরও প্রাণবন্ত হয়ে উঠবে, আরও সকলের জন্য হিতকারী হয়ে উঠবে। এবার মহানিশার শেষে হাসবে উষা অরুণ হেসে, অরুণ বেশে। তাহলে যখন নতুন দিন আসবে, যখন নতুন সূর্য উঠবে, সেই নতুন সূর্যের প্রখরতা হয়তো অত বেশি তীব্র হবে না, কিন্তু যেমন ভোরবেলা, ভোরের সূর্য যেমন হালকা আলোয় চারিদিক উদ্ভাসিত করে দেয় এবং দিগন্তে ছড়িয়ে যায় সেই আলো, এবং সেই আলো মনের প্রশান্তি আনে, সেই রকমই একটা খুব সুন্দর একটা হালকা আলোতে মানে আসবে, কিন্তু করুণ বেশে আসবে। দেখো, করুণ বেশে কেন বলেছে, কারণ প্রলয় এসেছে, প্রলয় আসার পর অনেক ধ্বংসলীলা চলেছে এবং মানে অনেক ভাঙনের মানে নিদর্শন চারিদিকে ছড়িয়ে আছে। তারপরে তৈরি হচ্ছে নতুন দিন। তাহলে সেখানে তো অনেকেরই জীবন সংকটে পড়েছিল, অনেক মানুষের জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল, অনেক দুর্দিন মানুষ দেখেছে। তাহলে এই দুর্দিনের মধ্যে দিয়ে যখন আমরা সুদিন দেখি, তখন সেই সুদিনের যে সূর্য, নব উদিত যে সূর্য, সেই সূর্যের হাসি কিছুটা তাতে মানে করুণ ব্যাপারটা থাকে। ঠিক আছে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। আমরা জানি শিব, দিগম্বর মানে শিব। ঠিক আছে, শিবের আর এক নাম। দিগম্বরের জটায় আমরা দেখি যে শিশু চাঁদ, মানে এক ফালি চাঁদ দেখতে পাওয়া যায়, এবং যে ঠিক যেন মনে হচ্ছে দিগম্বরের জটাতে ওই শিশু চাঁদের কর। তার মানে এখানে একটা ইতিবাচক ভঙ্গিমা। ঠিক আছে, যে সামান্যতম যেখানে ইতিবাচক কিছু আছে, সামান্য কিছু পজিটিভ কিছু আছে, কিছু ভালো কিছু হওয়ার আভাস রয়েছে এখানে। ঠিক আছে, ওখানে এই দিগম্বরের জটায় চাঁদের যে একটা চাঁদের কলা দেখতে পাওয়া যায়, সেটা ইঙ্গিত দেয়, আমরা এটাও দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, আলো তার এবার ভরবে ঘর, আর সেই আলোতেই ঘর ভরে উঠবে, কারণ অন্ধকার দিন আমরা দেখেছি। আমরা জানি যে আমাদের পরাধীন ভারতে দীর্ঘদিন ধরে আমরা একটা শোষণের মধ্যে ছিলাম, আমাদের অত্যাচার শোষণের মাত্রা চরম ছাড়িয়ে গেছিল ব্রিটিশ শাসনের পরিমণ্ডলে। ভারতবাসীর জীবন বিপর্যস্ত হয়ে উঠেছিল, তাদের দুর্দশা চরম শিখরে পৌঁছে গিয়েছিল এবং তারা কোনো রকমই দিশা খুঁজে পাচ্ছিল না। কিন্তু যখন পরাধীন ভারত থেকে তারা স্বাধীনতার সূর্য, পরাধীনতা উন্মোচিত হবে এবং পরাধীনতা বুঝে গিয়ে স্বাধীনতা আসবে, এবং তখন যে নতুন সূর্য উঠবে, সেই সূর্যের আলো যতই ম্লান হোক, ম্লান ঠিক নয়, সূর্যের আলো ক্ষীণ। ঠিক আছে, প্রখরতা অত নেই। ঠিক আছে, ক্ষীণ হলেও, এবং সে বা চাঁদের যে মহাদেবের জটায় যে চাঁদের ফালি আছে, তারও আলো যতই ক্ষীণ হোক না কেন, সেই আলোতেই ঘর ভরে উঠবে, কারণ যেখানে ঘরে অন্ধকারই ছিল, সেখানে সামান্য আলোই অনেক বেশি।
তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সেই কারণে কবি বলেছেন জয়ধ্বনি করতে। প্রত্যেকটা জয়ধ্বনিতে জয়ধ্বনি করার আগে তিনি কিছু ইতিবাচক কথা বলেছেন, তারপরে বলেছেন জয়ধ্বনি করতে। তাহলে প্রত্যেকবার জয়ধ্বনিতেই তিনি অনেক ইতিবাচক কথা বলেছেন। আচ্ছা, ওই যে মহাকাল সারথি রক্ত চরিত তরিত চাবুক হানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বর্জ্য গানে ঝড় তুফানে। মহাকালের সারথি, মহাদেবের সারথি, সে কি করছে না, তার যে চাবুকটা সে রথে করে আসছে, এবং সে রথে করে আসতে আসতে রথের ঘোড়ার ওপরে যে চাবুকটা সে চাবুকটা দিয়ে আঘাত করছে, সেই চাবুকটি রক্তের চাবুক, এবং সেই চাবুকে তার যে ঘোড়া তার রেশার ধ্বনি করে উঠছে, এবং সেই রেশার ধ্বনি এই ঝড় তুফানে বজ্রের যে আওয়াজ, নিনাদ, বজ্রের ধ্বনি, সেই তার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। খুঁড়ির দাপট তারায় লেগে উল্কা ছোটে নীল খিলানে। আকাশটা যদি নীল খিলান হয়, নীল দেয়াল হয়, খিলান মানে দেওয়াল, ইটের গাঁথুনিকে খিলান বলে, ঠিক আছে? তাহলে নীল খিলান মানে হচ্ছে যদি আকাশটা নীল দেয়াল হয়, সেই নীল দেয়ালে মনে হচ্ছে যেন সেই রথের যে ঘোড়া তার উপরে যে চাবুক হানা হচ্ছে, চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে, সেই চাবুকের আঘাতে কি হচ্ছে, মানে উল্কা ছুটে আকাশে এদিক ওদিক ছুটে যাচ্ছে, এবং যার জন্যই ঘোড়ার খুরের যে দাপট, সেই ঘোড়ার খুরের দাপটে উল্কাগুলি ছুটে ছুটে যাচ্ছে, এবং আকাশের গায়ে যেন মনে হচ্ছে আকাশে যে বিদ্যুতের ঝিলিক, সেটাকে খুবই উল্কা ছুটে যাওয়ার সঙ্গে তুলনা করেছে। গগনতলে নীল খিলানে, ঠিক আছে? অন্ধকার আর বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। তাহলে অন্ধকার আর মানে অন্ধকার কারাগারেতে, বন্ধ ঘরের মধ্যে, কূপ মানে কামরা বা ঘর, বন্ধ ঘরের মধ্যে দেবতা বাঁধা রয়েছে। কোথায় দেবতা বাঁধা রয়েছে? যজ্ঞের যে হাঁড়িকাঠ রয়েছে না, যেখানে যজ্ঞের বলি দেওয়া হয়, সেইখানে সেই পাষাণ স্তূপে যে যজ্ঞের হাঁড়িকাঠ তৈরি করা হয়েছে, সেই হাঁড়িকাঠে দেবতাকে বেঁধে রাখা হয়েছে, দেবতাকে বলি দেওয়ার জন্য বেঁধে রাখা হয়েছে। তাহলে দেবতাকে মানে এত দূর মানে স্পর্ধা হয়ে গেছে যে সর্বশক্তিমান যে মানে ঈশ্বর, তাকেও পর্যন্ত অস্বীকার করা হচ্ছে, ঠিক আছে? তাকে অস্বীকার করা হচ্ছে, এবং তাকে তাকে এখানে ওই যজ্ঞের জুপে বেঁধে রাখার অর্থই হচ্ছে তাকে অস্বীকার করা। এখানে পুরো অর্থটা হচ্ছে এইটা, যে এতটাই মহা আন্দোলন হচ্ছে, এতটাই বিপুল আন্দোলন হচ্ছে, এবং আন্দোলন হওয়ার কারণটাই হচ্ছে এখানে যে সাম্রাজ্যবাদী শক্তি তাদের নিষ্ঠুর থাবা বসিয়েছে বিভিন্ন দেশে, এবং তারা এত বেশি শোষণের মাত্রা তাদের ছাড়িয়ে গেছে, এবং তারা এইরকম এত অধ্যত্ব প্রকাশ করছে, এত অহংকার প্রকাশ করছে, যেন মনে হচ্ছে তারা দেবতাকে তারা হত্যা করতে পারে, ঠিক আছে? দেবতাকে তারা অস্বীকার করতে পারে। আচ্ছা, এই তো তার আসার সময় ওই রথ ঘর। তাহলে তাদের যারা এরকম মানে এতটাই অত্যাচার করতে পারে, এতটাই শোষণ করতে পারে, সেই শোষণ বন্ধ করা অবশ্যই দরকার। সেই জন্য দেবতা তার রথে চড়ে আসছেন, ঠিক আছে? শোনা যায় ওই রথ ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মানে কোনো চিন্তা নেই যেন যে মহা আন্দোলন হচ্ছে, এই মহা আন্দোলনের মানে পিছনের দেবতার আশীর্বাদ আছে, তিনি আসবেন, তিনি উদ্ধার করবেন। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। এবার কবি বলেছেন যে ধ্বংস আসছে, প্রলয়ের মাধ্যমে ধ্বংস হচ্ছে, হয়তো চারিদিক বিপর্যস্ত হচ্ছে, কিন্তু সেটার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি হবে, ঠিক আছে? আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। মানে নবীন যে আসছে, সে নবীন নতুন যুগ নিয়ে আসছে, সে জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসছে, যার মধ্যে কোনো প্রাণ শক্তি নেই, যার মধ্যে কোনো উদ্যম নেই, যে জীবনে বা সংসারে বা সমাজের কোনো হিতকারী ভূমিকায় অবতীর্ণ হতে পারে না, এবং শুধু হিতকারী নয়, আরও বেশি অকল্যাণকর কাজ করতে থাকে, শোষণ অত্যাচার করতে থাকে, এবং তাকে ছেদন করার জন্য আসছে। তাই সে এমন কেসে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। তাই তার কেসে, তার কেস খোলা বেশ, ওরকম যুদ্ধের সাজা, ঠিক আছে? সে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে,
কিন্তু তা সত্ত্বেও তার হাসি, তার মধুর হাসি, কারণ সে তো এত ভয়ঙ্কর রূপ নিয়ে এসেও সে নতুন কিছু তৈরি করতে আসছে। যা কিছু দরকার, যা কিছু ভেঙে যাওয়া দরকার, সেগুলো ভেঙে দিয়ে নতুন কিছু তৈরি করতে আসছেন। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে চিরসুন্দর, ঠিক আছে। আচ্ছা, এখানে কবি বারবার শিবের কথা বলেছেন, মহাদেবের কথা বলেছেন, কারণ এটা বলেছেন যে শিব মানে কল্যাণ, ঠিক আছে। আর প্রকৃতপক্ষে আমাদের জীবনে তিনটে জিনিসেরই আরাধনা করা উচিত: শিব, কল্যাণ, সত্য এবং সুন্দর, ঠিক আছে। সত্য, যা কিছু যুগ এবং সময়ের পরিপ্রেক্ষিতে যা গ্রহণযোগ্য সেটাই সত্য। আর সুন্দর মানে সব কিছুর মধ্যেই একটা সৌন্দর্য খুঁজে খুঁজে নেওয়া উচিত। আর ভেঙে আবার গড়তে জানে যে চিরসুন্দর, তাহলে যে গড়তে জানে যে চিরসুন্দর হয়। যে ভাঙে, শুধুই ভাঙে, সে তার কথা কবি বলছেন না, কিন্তু ভেঙে যে গড়তে জানে তার কথা বলছেন, সে চিরসুন্দর হয়ে থাকে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা তার কিসের তবে ডর? সে তো ভাঙা গড়াই তার খেলা, ভাঙার পর তো গড়বে, ঠিক আছে, তাহলে কোনো ভয়ের কিছু নেই। তোরা সব জয়ধ্বনি কর, বধূরা প্রদীপ তুলে ধর। দেখো, জয়ধ্বনি করলেই শুধু হবে না, তাকে প্রদীপ তুলে বরণ করে নিতে হবে, তাকে স্বাগত জানাতে হবে, ঠিক আছে। সেই জন্য বধূদের বলেছেন প্রদীপ তুলে ধরতে, কারণ মহা আন্দোলন আসা প্রয়োজন। দেখা গেছে যে ভারতের পরাধীনতা ঘোচানোর জন্য মহা আন্দোলন খুব কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, এবং সেখানে শ্রমিক, কৃষক, বাড়ির গৃহবধূরা পর্যন্ত সামিল হয়েছিল। সমগ্র মানুষ, সমগ্র ভারতবাসী সেই আন্দোলনে সামিল যখন হলো, তখন আমাদের পরাধীনতা ঘুচে গেল। তাহলে প্রত্যেকের তাতে অংশগ্রহণ প্রয়োজন। কাল ভয়ঙ্করের বেশি এবার আসে ওই সুন্দর, জয়ধ্বনি কর, জয়ধ্বনি। কাল মানে হচ্ছে ভয়ঙ্কর, ঠিক আছে। ভয়ঙ্কর মানে সর্বনাশা ভয়ঙ্করের বেশে, তাহলে কাল মানে সর্বনাশা, ঠিক আছে। সর্বনাশা ভয়ঙ্করের বেশ নিয়ে আসছে, কিন্তু সে চিরসুন্দর, কারণ সে ভাঙার পরে শুধু ভেঙে দিয়েই চলে যাবে না, ভাঙার পরে সে গড়তেও জানে। তাই মহা আন্দোলনকেই কবি এই কথা বলেছেন যে সে ভয়ঙ্কর হলেও সে সুন্দর, কারণ মহা আন্দোলনের মাধ্যমে কি হয়, আবার কিছু নতুন তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, আশা করি কবিতাটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও। আর কোনো অসুবিধা হচ্ছে কি না, আর কোনো বক্তব্য আরও রিপিটেড শুনতে চাও কি না, সেটাও অবশ্যই জানিয়ে দিও। আজকে এই পর্যন্ত।